সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। এবারে বিস্তারিত। 6 দিন অচল থাকার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম সমুদ্র বন্দরে। কার্যক্রম পুরোপুরি সচল হওয়ার তথ্য জানিয়েছে চট্টগ্রাম বন্দরের পরিচালক ওমর ফারুক। সকাল থেকে পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে এই বন্দরে। শ্রমিক কর্মচারীরা জানান, বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং, কন্টেনার ডেলিভারি এবং জাহাজে পণ্য ওঠানামা সব কার্যক্রমও স্বাভাবিক হয়েছে। এর আগে নিয়মরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে 31 জানুয়ারি থেকে শ্রমিক ও কর্মচারীরা আন্দোলন ও কর্মবিরতিতে যান। চট্টগ্রাম সমুদ্র বন্দর নিয়ে আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, পণ্য পরিবহন ও খালাস কি শুরু হয়েছে? কি চিত্র দেখছেন চট্টগ্রাম বন্দরে? ধন্যবাদ আসিফ টিপু আপনাকে। বন্দরের যে 4 নম্বর যেটি আছে, আমি সে যেটির সামনে আছি। দেখতে পাচ্ছেন পণ্য উঠানামা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একই সাথে পরিবহনও কিন্তু ভেতর থেকে বের হয়ে যাচ্ছে। যেহেতু 6 দিন ধরে একেবারে চট্টগ্রাম বন্দর অচল ছিল, তার কারণে পরিবহনের চাপ, আজকে ছুটির দিন হলেও কিন্তু পরিবহনের চাপটা কিন্তু আমরা অনেক বেশি দেখা যাচ্ছে। এখানে শ্রমিক যারা আছেন তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা 2 দিনের যে স্থগিত করেছে তাদের আন্দোলন। তবে আজকে 2 দিন বলতেছে শনিবার পর্যন্ত তারা বন্দরের তাদের যে আন্দোলন সেটা স্থগিত করেছে। রবিবার থেকে তাদের দাবি পূরণ না হলে তাহলে কিন্তু আবারও আন্দোলনে যেতে পারে, এমন হুঁশিয়ারি কিন্তু তারা করেছেন। তবে বন্দরের যে কার্যক্রম, আমরা আজকে সকাল থেকে বলা যায় কিন্তু গতকাল রাত থেকে কার্যক্রমটা স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে পরিবহনের চাপটা অনেক বেড়েছে, জাহাজ থেকে পণ্য নামানো হচ্ছে, উঠানো হচ্ছে, তবে উঠানামা চলছে। একের সাথে বহিরঙ্গনে যে জাহাজগুলো আটকে পড়েছিল সেই পরিবহনগুলো কিন্তু আসলে সেই জাহাজ থেকে কিন্তু লাইটারের জাহাজে করে পণ্য আনা হয়েছে। বন্দর থেকে সেই পণ্য খালাস হয়ে কিন্তু বিভিন্ন গন্তব্যস্থানে এই পণ্যগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবে যদি স্বাভাবিক থাকে তাহলে কিন্তু বন্দর সচল যেমনটা হবে, তেমনিভাবে যে অর্থনীতিতে একটা মন্দাভাব দেখা গেছে সেটি কিন্তু কিছুটা কমে আসবে বলে তারা মনে করছে। যেহেতু সামনে রমজানের সময় আর বেশি দিন নেই, বেশিরভাগ ক্ষেত্রে নিত্য পণ্য এসেছে, আমদানিকৃত পণ্যগুলো, সেই পণ্যগুলো খালাস যদি হয় তাহলে বিভিন্ন জায়গায় এগুলো সরবরাহ যদি হয় তাহলে পণ্যের দাম কিছুটা কমে আসবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম 12 পটি আসনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনাম। সকালে কুসুমপুরা ইউনিয়নে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করা হবে, বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। নির্বাচিত হলে জনগণের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করবে। গ্রাম সালিসির নামে অনিয়ম ও প্রভাব খাটানোর সঙ্গে যারা জড়িত তাদের সতর্ক করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী 4 আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ শাহজাহান। বিকেলে নোয়াখালী সদরের আন্ডারচর ইউনিয়নের বাংলা বাজারে এক নির্বাচনী জনসভায় তিনি এ সতর্কবার্তা দেন। বলেন, সালিসের নামে সাধারণ মানুষের উপর জুলুম, অর্থ আদায় ও ক্ষমতার অপব্যবহার করা বরদাস্ত করা হবে না। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 15 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। দুপুরে সাতকানিয়ায় ধানের শীষের গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি দল বিভিন্ন জায়গায় বিএনপির অফিস ও ব্যানার পুড়িয়ে দিচ্ছে, এগুলো করে বিএনপির বিজয় ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ছিল চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। সবাইকে ধন্যবাদ।